আসসালামু আলাইকুম। কাঁকরোল দিয়ে তৈরি করব খুবই লোভনীয় একটি রেসিপি। এই রেসিপিটা খেতে যেমন অসাধারণ টেস্ট, সময় খুবই কম লাগে আর অল্প কিছু মশলা দিয়েই তৈরি করা যায় খুবই লোভনীয় কাঁকরোলের এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করতে ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন। এখানে আধা কেজি পরিমাণ কাঁকরোল রয়েছে আর কাঁকরোলটা আমি মোটামুটি ভাবে একটু গাটা আঁচড়ে নিয়েছি আর তারপরে এইভাবে গোল গোল আকারের পিস পিস করে কেটে নিয়েছি। আর অবশ্যই কিন্তু খুব বেশি পুরু কিংবা পাতলা হবে না। এরপর কাঁকরোলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে এটা সরিষার তেলেও করতে পারেন। তেলটা গরম হলে এখন আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আন্দাজ মতন কিছুটা লবণ আর কিছু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কাঁকরোলের সাথে এখন মিশিয়ে নিচ্ছি। কাঁকরোলটাকে আমি হালকা করে ভেজে নেব আর এই ফাঁকে আমি গুঁড়া মশলার মিশ্রণটা রেডি করে রাখি। 1 টেবিল চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবকিছু আমি একটু পানি দিয়ে মিক্সড করে রাখলাম। দুই মিনিট কাঁকরোলটাকে ভেজেছি আর 2 মিনিট কাঁকরোলটাকে ভেজে নেব। কাঁকরোলটা ভাজার সময় অবশ্যই একটু খুন্তি দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে কাঁকরোলটা আমি ভেজে তুলে নেব আর এটা অবশ্যই কিন্তু এরকম ভাবেই ভাজতে হবে, খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না। চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 2টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজতে হবে। এরপরে আদা রসুন একসাথে পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মশলাটা একটু ভেজে নেব আর এক্ষেত্রে কিন্তু খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, নইলে মশলাটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরপরে আমি গুঁড়া মশলার যে মিশ্রণ রেখেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি। গুঁড়া মশলার মিশ্রণটার সাথে সামান্য কিছু পানি দিয়ে আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হয়। মশলার উপরে যখন তেল তেল উঠে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এক্ষেত্রে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা কাঁকরোলগুলোকে এর ভিতরে ঢেলে দিচ্ছি আর খুন্তি দিয়ে সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন পানি দিতে হবে যাতে কাঁকরোলটা একটু সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যায়। পরিমাণ মতন পানি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব।
কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা এখন খুলে দিচ্ছি। অলমোস্ট রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে। গ্রেভিটা কিছুটা টেনে নিয়েছে। আর এই পর্যায়ে আমি রান্নার টেস্টটা দ্বিগুণ করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর 4-5টা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। এটা অবশ্যই দিতে হবে। এই রেসিপিটা এইভাবেই তৈরি করলে খেতে দারুণ লাগবে। এখন ঢাকনাটা দিয়ে আর 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আর আমার কিন্তু একদমই তৈরি হয়ে গেল কাঁকরোলের এই অসাধারণ রেসিপিটি। কাঁকরোলের এই রেসিপিটির গ্রেভিটা কিন্তু আমি মাখো মাখো টাইপের রাখবো, যাতে খেতে দারুণ লাগে। আর একটু মাখো মাখো হলে ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আস্ত জিরাকে আমি একটু টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার কাঁকরোল দিয়ে দারুণ এই মজাদার রেসিপিটি। আর এই রেসিপিটি তৈরি করতে খুব বড় জোর 10 মিনিটই আমার সময় লেগেছে। তো অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো।